ভাই বুঝেন নাই এত কিছুর পরেও এই বিএনপিকে ঠেকানোর জন্য কি না করছেন। বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এখনো তিনি পরিপূর্ণ সুস্থ হন নাই। তারেক রহমানকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র হয়েছে। আমাদের অসংখ্য হাজার হাজার কর্মীদেরকে মেরে ফেলা হয়েছে। এখনো ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অনেক গুম করা হয়েছে, তাদেরকে আমরা ফিরে পাই নাই। আর বিএনপির লগে আওয়ামী লীগের মিলান আর বিএনপির কি কন্ট্রিবিউশন সেটা নিয়ে প্রশ্ন করেন। নিজেরা দেখেন 2 দিন আগে কি ছিলেন, 1 সপ্তাহ আগে কোথায় ছিলেন। এখনো জনগণ বিএনপিকেই প্রশ্ন করে, কিরে ভাই দেশটা কোথায় যাইতেছে। আপনাদেরকে প্রশ্ন করে না। আপনাদের কালকে বাদে পরশু রিজাইন করলে চলে যাবেন, কেউ আপনার ঠোকাও দিবেন আপনার দরজায়। কিন্তু বিএনপি সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, মানুষ এসে বিএনপিকেই জিজ্ঞেস করে। কারণ বিএনপির জন্মই দিয়েছে জিয়া রহমান এই দেশটাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য। আর বিএনপি সেই দায়িত্ব পালন করছে। কে চাইলো কে চাইলো না তাতে কিছু আসে যায় না। বিএনপি দায়িত্ব পালন করতেছে, বিএনপি দায়িত্ব পালন করবে তা আমরা করে যাচ্ছি। আর ওই যে বললাম ক্ষমতার লোভও বিএনপিকে দেখায় না, আর সেটার জন্য ধমকও বিএনপিকে দিয়ে না। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যে বন্ধু প্রতিবেশী তারও বন্ধু আছে যারা বাইরে, এই সবার সাথে লড়াই করেই 17 বছর ধরে আমরা টিকে আছি। বলে যে বিএনপি কি করছে, ফিরাই দেন না 17টা বছর। আমার চৌধুরী আলমকে ফিরাই দেন, ইলিয়াস আলীকে ফিরাই দেন, অসংখ্য শহীদ হয়েছে যারা তাদেরকে ফিরাই দেন, গুম হয়েছে যারা তাদের ফিরাই দেন, সেই মায়ের বুকে ফিরাই দেন তাদেরকে। ক্ষমতা আছেন আপনি, তারেক রহমানকে নির্দেশ দিতে হয়, খবরদার সারা দেশে কোনো অরাজকতা হবে না। 5 দিন তো পুলিশ ছিল না, পুলিশের দায়িত্ব পালন করেছে বিএনপি। পুলিশ থানায় বসার সাহস পাচ্ছিল না, বিএনপি লোকজন নিয়ে পুলিশকে থানায় নিয়ে বসাইছে। কারণ বিএনপি জানে বিএনপি দেশপ্রেমিক দল। তো সেই কারণেই আজকে বলবো দেশের আরেকটা অরাজকতার দিকে ঠেলে দিয়েন না। আমরা বুঝতে পারতেছি না, কয়েকদিন ধরে জনগণের মধ্যে একটা প্রশ্ন চলে আসছে, কিরে ভাই দেশটা আবার কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, কেন আজকে এই অবস্থাটা। আমরা তো একটা নির্বাচনই চাইছি, অন্য কিছু তো চাই নাই। তো নির্বাচন চাওয়াটা কি অপরাধ নাকি? নির্বাচন চাই, নির্বাচনের জন্যই সব, নির্বাচনের জন্যই সব, মানুষের ভোটের অধিকারের জন্যই সব। রাষ্ট্র পরিচালনা কে করবে সেটা আপনারা কয়েকজন মিলে ঠিক করবেন না, সেটা জনগণ ঠিক করবে। কাজেই জনগণের ম্যান্ডেট দিতে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, আমরা তো বুঝি না এটা। তাই ভাইয়ের আমার আজকে পরিষ্কার কথা, যদি সরকারে যারা আছেন সরকারে বৈশা যদি দল করতে চান তাহলে আপনাকে আগে রিজাইন করতে হবে, পরিষ্কার কথা। আর সরকারের ব্যবস্থাপনা নিয়ে কোন দল বানাইবেন সেটাও হবে না। নিরপেক্ষ থাকেন, নির্বাচন করেন, নির্বাচন পর্যন্ত থাকেন। আর নির্বাচনের আগেই যদি নিরপেক্ষতা হারান তাহলে রিজাইন করেন। রিজাইন করে যারা নিরপেক্ষ থাকতে পারবে তাদেরকে সরকারে নেন। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূসকে, আমরা বিশ্বাস করি, তার উপর আমাদের আস্থা আছে। কিন্তু আপনার আশেপাশে এই সমস্ত নিয়ে চলবে না। যারা উল্টাপাল্টা কথা বলবে, যারা আন্দোলনকারী দল, যারা বিএনপি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে, সেটাও কোনোভাবে হবে না।